ক্লাস 9 17 অধ্যায়ের উপপাদ্য 30 পেজ নাম্বার 242। এখানে কি বলছে, ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। তাহলে আমরা জানবো আগে মধ্যমা কাকে বলে। মধ্যমা আমরা জানি, তাও আরেকবার মনে করিয়ে দিচ্ছি। মধ্যমা হচ্ছিল ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক যে দূরত্ব, তাকেই আমরা কি বলছি, মধ্যমা। তার মানে এখানে মধ্যমা হচ্ছে এডি, বিই আর সিএফ, আর মধ্যবিন্দুগুলো হচ্ছে ডিই এফ। প্রদত্ত, আমরা চলে আসি উপপাদ্যে। প্রদত্ত ত্রিভুজ এবিসি এর বিই ও সিএফ মধ্যমা দুটি জি বিন্দুতে ছেদ করেছে। এই যে এই ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের বিই আর সিএফ এই দুটো মধ্যমা আমাদের জি বিন্দুতে ছেদ করেছে। আমরা এজিকে যুক্ত করে বর্ধিত করলাম। এই বর্ধিত এজি বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। প্রামাণ্য বিষয় মানে কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে যে এই মধ্যমা তিনটি সমবিন্দু, অর্থাৎ বিই, সিএফ আর এডি একই বিন্দুতে মিলিত হয়েছে। অর্থাৎ ডি বিসি এর বাহুর মধ্যবিন্দু, এটা যদি আমরা প্রমাণ করি তবে প্রমাণিত হবে যে মধ্যমা তিনটে সমবিন্দু। আমি যদি প্রমাণ করি ডিটা বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলেই প্রমাণ হবে যে এই মধ্যমাগুলো সমবিন্দু, অর্থাৎ মধ্যমা তিনটে একই বিন্দু দিয়ে পাস করবে। এবার অঙ্কন। আমি কি করছি, এডিকে এইচ পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেখানে এজি ইজ ইকুয়াল টু জিএইচ হয়। এডিকে আমি এমনভাবে বাড়ালাম যেখানে এজি ইজ ইকুয়াল টু জিএইচ হয়। এরপরে বিএইচ আর সিএইচ আমরা যুক্ত করে দেব। এবার প্রমাণ। ত্রিভুজ এবিএইচ, এই যে এই ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ, আমাদের বলে দিয়েছে, আর এইচ বাহুর মধ্যবিন্দু হচ্ছে জি। কেন? আমরা জানি এজি ইজ ইকুয়াল টু জিএইচ, এটা ইজ ইকুয়াল টু এটা, তাহলে জিটা হলো এইচ বাহুর মধ্যবিন্দু। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এফ জি বিএইচের সমান্তরাল। আমরা একটা ত্রিভুজের উপপাদ্যে আমরা শিখেছি যে মধ্যবিন্দুগুলো যদি আমরা যুক্ত করি, তা ত্রিভুজের বাহুর যে মধ্যবিন্দুগুলো আছে সেগুলো যদি আমরা যুক্ত করি, সেই সরলরেখাটা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। আমার এখানে অর্ধেকটা দরকার নেই, আমার এখানে শুধু সমান্তরালটা দরকার। এই এবি আর এইচ বাহুর মধ্যবিন্দুর যে সংযোজক সরলরেখাংশ, সেই সরলরেখাংশটা ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল। সেই জন্য এফএইচ সমান্তরাল বিএইচ, দেখো এফজি সমান্তরাল বিএইচ, এফজি সমান্তরাল বিএইচ হয়ে গেল। এবার এফজি তো হলো জিসি এর বর্ধিতাংশ, তাহলে এটা এই পোর্শনের সমান্তরাল যদি বিএইচ হয়, তাহলে জিসি এর সমান্তরালও আমার বিএইচ হবে। তাহলে এখান থেকে আমি আবার পেলাম জিসি সমান্তরাল বিএইচ, জিসি সমান্তরাল বিএইচ। আবার এএইচসি, এই ত্রিভুজটার ক্ষেত্রে ই হলো এসি বাহুর মধ্যবিন্দু আর এইচ এর মধ্যবিন্দু হচ্ছে জি। তাহলে এই সংযোজক সরলরেখাংশ এই সরলরেখাংশের সঙ্গে সমান্তরাল। দেখো এখানে লেখা রয়েছে, আবার একইভাবে এসিএইচ এর এসি বাহুর মধ্যবিন্দু ই আর এইচ বাহুর মধ্যবিন্দু হচ্ছে জি। তাহলে জিই সমান্তরাল এইচসি। এখান থেকে আমি বলতে পারি বিজি সমান্তরাল এইচসি, বিজি সমান্তরাল এইচসি। এবার দেখো এই বাহুটা সমান্তরাল আর এই বাহুটা সমান্তরাল, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল।
তাহলে এখান থেকে আমি বলতে পারি BHCG এটা একটা সামান্তরিক। যেই সামান্তরিক হয়ে গেল তখন এই দুটো চলে আসলো আমার কর্ণ, BC একটা কর্ণ আর GH একটা কর্ণ। দেখো এখানে তাই বলছে এই BGCH চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরালের জন্য BGCH একটি সামান্তরিক, যার কর্ণ দুটো হচ্ছে একটা BC আর একটা হচ্ছে GH। তাহলে আমরা জানি সামান্তরিকের কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে D হচ্ছে BC বাহুর মধ্যবিন্দু। আমাদের দেখো প্রামাণ্য বিষয় বলেছিল D যদি BC বাহুর মধ্যবিন্দু, এটা প্রমাণ করি তবেই আমাদের প্রমাণিত হয়ে যাবে। তা আমরা প্রমাণ করে ফেললাম D হচ্ছে BC এর মধ্যবিন্দু। সাইডে এখানে কী লিখেছি, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এর থেকে আমরা প্রমাণ কী করলাম, ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু, অর্থাৎ ত্রিভুজের যে তিনটে মধ্যমা পাওয়া যায় সেগুলো একটাই বিন্দু দিয়ে পাস করে। এই যে বিন্দুটা দিয়ে পাস করে অর্থাৎ G, এই Gকে আমরা বলি ভর কেন্দ্র। Gকে আমরা কি বলি, ভর কেন্দ্র। G হলো ABC ত্রিভুজের ভর কেন্দ্র। এবার দেখো Gকে কি বলা হচ্ছে, ভর কেন্দ্র। এবার আমাদের দেখাতে হবে, মান নির্ণয় করতে হবে। এটা উপপাদ্যের মধ্যে নয়, উপপাদ্যের বাইরে, কিন্তু খুব প্রয়োজনীয়। AG/GD, এটার মানটা কত, AG/GD। এখানে কিভাবে আসছে একটু দেখো, GD সমান হাফ অফ GH, GDটা GH এর অর্ধেক। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, GH = 2 × GD, জাস্ট কর্নার সাইড করে গুণ করে দিয়েছি, এখানে ভাগ ছিল এখানে গুণ করে দিয়েছি। তাহলে GH = 2GD। আবার আমরা জানি যে AG = GH, কারণ আমরা অঙ্কনে যখন এঁকেছি AG এর সমান করে কিন্তু আমরা GH এঁকেছি। তাহলে AG = GH। AG হলো যা ছিল তাই রইল। GH এর মানটা আমরা এখান থেকে লিখলাম, GH = 2GD লিখলাম। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি AG/GD, AG/GD = 2/1, অর্থাৎ AG/GD = 2:1। তাহলে এই G বিন্দু মধ্যমাকে 2:1 এই অনুপাতে ছেদ করে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে আমার এটা লাগবে। AG/GD = 2:1। উপপাদ্যগুলো ভালো করে দেখবে, আর কোনো অসুবিধা হলে আমাকে গ্রুপে জানাবে।